ডক্টর ইউনূসের জীবন এবং তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো তার দৃঢ় বিশ্বাসের প্রতিফলন, যেখানে তিনি সমাজের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি কখনোই ব্যক্তিগত লাভের জন্য কাজ করেননি। গ্রামীণ টেলিকমেও তিনি কোনো শেয়ার রাখেননি, যদিও চাইলে 10 থেকে 15% শেয়ার নিতেই পারতেন। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক আজও বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম সুদের হার বজায় রেখেছে, কিন্তু অনেকেই ভুলভাবে মনে করেন যে তিনি এই সুদের মাধ্যমে লাভ করেন। বাস্তবতা হলো তার উদ্দেশ্য কখনোই ব্যবসায়িক লাভ ছিল না, বরং মানুষের কল্যাণ ছিল প্রধান লক্ষ্য। তার আয়ের উৎস তার বক্তৃতা এবং বৈশ্বিক সম্মান। তিনি পৃথিবীর অন্যতম হাইয়েস্ট পেইড স্পিকার এবং তার একটি বক্তৃতার জন্য ৭৫,০০০ থেকে $1,০০,০০০ বা তারও বেশি সম্মানী পান। তিনি আন্তর্জাতিক প্রকল্পেও যুক্ত আছেন, যেমন প্যারিস অলিম্পিক আয়োজক কমিটির সদস্য। ডক্টর ইউনূস বলেছিলেন, নিজের জন্য টাকা কামানো হয়তো হ্যাপিনেস, তবে অন্যের উপকারে থাকা সুপার হ্যাপিনেস। তিনি বিশ্বাস করতেন যে যদি সবাই এককভাবে সম্পত্তির মালিক হয়, তবে গরিব আরো গরিব এবং ধনী আরো ধনী হবে, যা সমাজে অস্থিরতা সৃষ্টি করবে। তাই তিনি নন প্রফিট প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করেছেন এবং নিজের বা পরিবারের মালিকানা রাখেননি। যদিও তিনি সহজেই বিলিয়নিয়ার হতে পারতেন, তার মূল লক্ষ্য ছিল সমাজের কল্যাণ এবং সেই কারণে তিনি ব্যবসার মালিকানা পরিহার করেছেন। ডক্টর ইউনূসের জীবন আমাদের শিখিয়েছে যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর সমাজের কল্যাণে কাজ করার সত্যিকারের সাফল্য। তার অবদান এবং দৃষ্টিভঙ্গি বিশ্বের জন্য এক অনুপ্রেরণা। ডেস্ক রিপোর্ট, ওয়ার্ল্ড ফিউশন।